এসেছো? তার মানে একদম অন টাইম কি করে চলে এলে? আগের দিন আমি যেভাবে ঘেটে ফেলেছিলাম ব্যাপারটাকে, দেখো সেটা তো আমারও কোনো দোষ নেই বলো। যেভাবে প্যাক আপটা করতে হলো ওর জন্য কিছু করার ছিল, আর বুঝতেই তো পারো একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়, ওই একটু ঘুষ আর কি, তারপরে সবটা ঠিক। না, আগের দিন যেভাবে ব্যাপারটা হলো তারপরে যে খাবারগুলো মিস করে ফেলেছি সেটা তো নয়, মানে খাবার আর মিস এই দুটো আমার সাথে অ্যাডজাস্ট করে না, তো কোনোভাবে সেগুলো মিস করে যায়নি। আজকে আমি সেই জায়গাগুলোতে যাব আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। না, বেশি দেরি আর করবো না, কারণ আগের বার দেরি হওয়ার জন্য কিন্তু ফাটাফাটি একটা ঘটনা ঘটে গেছে। আর দেরি করবো না, তো ডিরেক্ট এবার ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাকে জানো না, আমি হলাম অর্পিতা, তোমরা দেখছো আদি দ্য বং বাইট। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নমস্কার ফ্রম বাংলা। মনে হচ্ছে না এটা নভেম্বর থেকে ডিসেম্বর হতে যাচ্ছে, সিরিয়াসলি। যাই হোক, আমি এখন আছি পুরো গ্র্যান্ডের সামনে, মানে নিউ মার্কেটটা যেখান থেকে শুরু হয় সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পেয়েছি সেটা তোমাদেরকেও দেখাবো, চলো। ঘটি গরম, আমি জাস্ট ভাবতে পারছি না, মানে ঘটি গরমটা প্রায় লুপ্ত হয়ে গেছে কলকাতা থেকে, আমি তো দেখতেই পাই না। তো এই কাকা এসেছেন, ইনি মোটামুটি সারাক্ষণই থাকেন ওই 12টা সাড়ে 12টা থেকে, তো তাই না? 12টা সাড়ে 12টা থেকে মোটামুটি রাত 9টা পর্যন্ত থাকে। এনাকে তোমরা দেখতে পাবে ময়দানের মাঠে, আর এটা হচ্ছে 20 টাকা। আমি তো প্রচণ্ড খুশি, বিশ্বাস করো। প্ল্যানেটের সামনে দাঁড়িয়ে কতদিন পর ঘটি গরম খাচ্ছি। আরে মোটামুটি আমার চাটে যা যা আমি লিখে নিয়ে এসেছিলাম তার থেকে বেশিই খাচ্ছি। ভর্তি করে কাঁচা লঙ্কা দিয়েছে কাকু, ঝাল ঝাল টকটক, ওই আমড়া হয় না, আমড়াটাকে বেশ ছুলে ছুলে দেয়, একটু গাজর থাকে, একটু পাপড়ি থাকে, তার সাথে এগুলো নুন মিষ্টি ঝাল টক। স্কুলের বাইরে না এরকম দাঁড়িয়ে থাকতো, তো সেই দিনগুলো খুব মিস করি, সিরিয়াসলি। বড় হয়ে যাওয়ার পরে ওই দিনগুলোকে আমরা সারা জীবনই হয়তো মিস করবো। আসলে কি বলো তো ব্যাপারটা, আমরা যখন ছোট থাকি তখন আমাদের মনে হয় ইস কবে বড় হব, কবে বড়দের মতন ভাবনা চিন্তা করব, কবে বড়দের মতন কাজগুলো করব। কিন্তু যখন অ্যাকচুয়ালি সত্যি আমরা বড় হই তারপর মনে হয় এই দিনগুলোই ভালো ছিল। স্কুলের টিফিন, স্কুলের ঘন্টা, আরও কত সবই ঠিক আছে, বাট এই ঘটি গরমটা না একদম গরম ছিল না, এতটাই টেস্টি গেছে। এবার আমার সামনে আমি দেখতে পাচ্ছি উঠে উল্টো দিকে ও ঝাল ঝাল আলু কাবলি মাখা হচ্ছে, এই সুযোগটা ছাড়া যাবে না। আলু কাবলির ওপর একটা আলাদাই ভালোবাসা আছে, ওরকম বাড়িতে বানানো না এই জিনিসগুলো অতটা অথেন্টিক হয় না। আমি 20 টাকা নিয়েছি, মোটামুটি এটা তোমার 30, 40, 50 টাকারও আছে। গ্র্যান্ডের ঠিক সামনে প্রচুর এখানে চটপটা খাবারের ভিড়, মানে ফুচকা, আলু কাবলি, তোমার যারা হেলথ কনসিয়াস তাদের জন্য হচ্ছে ফ্রুট স্যালাড, আখের রস। হেলথ কনসিয়াসের মধ্যে তো আমি করি না, মানে আমার যত চটপটা খাবার, ঝাল খাবার সেগুলোর মধ্যেই আমার দিন কেটে যায়। 20 থেকে 50 অবধি আছে। আলু কাবলি নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে ঝাল ঝাল আলু কাবলি কারই না ভালো লাগে বলো। আলু কাবলি আর চুরমুরের মধ্যে আমি দেখেছি অনেকেই ব্যাপারটা গুলিয়ে ফেলে। চুরমুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর আলু কাবলি আলাদা।
চুরমুড়োর মধ্যে যেটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে পাপড়ি, আর আলু কাবলিটা হয় একটু বেশি টক, টমেটো, আলু, এরকম অঙ্কুর বার করা ছোলা, ধনে পাতা, শশা কুচি এগুলো থাকে, যেগুলো কোনোটাই এগুলো থাকে না তোমার চুরমুড়ে। তো নেক্সট টাইম যারা মোটামুটি গুলিয়ে ফেলো চুরমুড়ার এই আলু কাবলি, আর গুলিও না, একদম ক্লিয়ার করে দিলাম। দেখো এর টেস্ট নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আবারে আমার মনে হয় আমার বাড়ির পাশেরটা আরও বেটার বানায়। তো তোমরা কোথা থেকে আলু কাবলি খেতে পছন্দ করো আমাকে জানিও। নেক্সট টাইম আমি ডেফিনেটলি ওখানে যাওয়ার চেষ্টা করব। এখানে মোটামুটি ফুচকা, আলু কাবলি, পাপড়ি চাট, ঘটি গরম, আখের রস, ফলের চাট মানে ফ্রুট স্যালাড সব আছে, সব ডালের বড়া, মানে হচ্ছে একদম মেন ঘাঁটি এখানে এই স্ট্রিট ফুডগুলো খাওয়ার। তো চলো আমার আলু কাবলি শেষের পথে, এবার নেক্সট যাওয়া যাক। যদি ডালের বড়া না খেলে আর কি করলে, এখানে এলে এটা আমার মাস্ট। এখানে না, আমার মনে হয় কলকাতা সব জায়গাতেই পাওয়া যায় এই ডালের বড়া। আমি গরম গরম ডালের বড়ার সাথে কিসের চাটনি দেয় আমি জানি না, এটা মনে হয় লঙ্কার দেয়, ঝাল ঝাল চাটনি, আর টক ভাব আছে, দারুণ লাগে, প্রচণ্ড গরম। আগেই বললাম যে গ্র্যান্ডের সামনে আমি পরপর বসে, আরও আছে অনেকটা, আমি এখান থেকেই খেলাম। এটা ভালো খারাপের কিছু বলার নেই, সব জায়গায় মোটামুটি ভালো খেতে ভালো খেতে। আজকে না জাস্ট সিরিজটা কাঁপছে পুরো স্ট্রিট ফুডে, যা পেয়েছি আজকে তাই খেয়েছি, সব তোমাদের জন্য। গলা পুরো শুকিয়ে গেছে আমার তখন থেকে খেতে খেতে খেতে। দেখো এই জন্যই কিন্তু ধর্মতলা আসে, ঠিক আছে, একদম গম গম করছে, চারিদিকটা পুরো কালারফুল, আর এত খাবার এখানে। আর এটা আমার খুব ফেভারিট খাবার, যদিও এখানে দোকানদার নেই, হচ্ছে প্যাটিস। যেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, প্ল্যানেটে এলে বিশেষত এই জায়গাটায় এলে না, সিটি মার্ট চত্বরটা বা সিম পার্ক এরিয়াটা বলো বা সিরা মার্কেট বলো, যেগুলো এগুলো আমার বাবার কথা মনে পড়ে যায়। বাবার সাথে ছোটোবেলায়, তখন তো এত মল এত কিছু আমাদের টাইমে ছিল না, তো খুব খুব ইমোশনাল হয়ে যায় এই জায়গাগুলোতে এলে, কারণ বাবার হাত ধরে আসতে আমার এখন নিজে আসছি, যদিও সেটা অন্য কাজে আসছি, বাট হ্যাঁ। বলেছিলাম না যে এই সিরিজটার ক্লাইম্যাক্সেই মেন সমস্যা, মানে ক্লাইম্যাক্সেই কিন্তু আসল ঘটনা লুকিয়ে রয়েছে। তো চলো যা যাক এবার ক্লাইম্যাক্সে, ক্লাইম্যাক্সটা তৈরি করতে হবে, তো চলো। দেখো কলকাতার খাই খাই সিরিজের পার্ট 1-এ আমি দেখেছি অনেকেরই অনেক প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমি কেন এই সিরিজটার নাম খাই খাই দিয়েছি। এবার বলি আমি এই সিরিজটার নাম কেন খাই খাই দিয়েছি। ধরো রোববারের একটা সকাল, ঠিক আছে, বাজার টাজার করলাম, মানে মাছ, রোববারে আর কি যা হয় 3-4 রকমের মাছ মাংস কিনে সবজি বাজার করে ঠিক গলিটা ধরে ফিরছো, আর সামনে যদি দেখছো যে এরকম গরম গরম তেলে ভাজা ফুলুরি চপ বেগুনি বিক্রি হচ্ছে, তার সাথে ঝাল ঝাল ওই আলু আর চানার একটা তরকারি, থাকতে পারবে? পারবে না। অথচ তোমার পেটে কিন্তু জলখাবার পড়ে গেছে, বাড়ি থেকে খেয়েই তুমি বেরিয়েছো। ঠিক সেরকমই আবার ধরো তুমি ফিরছো, অফিস থেকে ফিরছো, রাস্তাতে ফুচকা আলু কাবলি চটপটি মুখে জল আনা সব খাবার দাবার, তার সাথে সিঙ্গাড়া, আর কথাই হবে না। এই খাবারগুলো যতই আমাদের পেট ভর্তি থাকুক, খিদে থাকুক না থাকুক, মাথার যন্ত্রণা থাকুক, উপোস থাকুক, যা থাকুক না, এই খাবারগুলো জাস্ট ছাড়া যায় না। তাই এই ব্লগের নাম খাই খাই, কারণ এই খাবারগুলো দেখলে তার সময় একটা খাই খাই ভাব হয়। এবার বুঝলে?
জবে থেকে ভেবেছিলাম যে খাই খাই সিরিজের পার্ট 2টা করব, একটা কথা ভেবেই নিয়েছিলাম যে এই দোকানটা আমি দেখাবো, মানে না এদিক না ওদিক, এই দোকানটা আমাকে দেখাতেই হবে। আর এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আমার এখানে সামনেই কলেজ স্কটিশ চার্চ। এবার আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। কলেজের সামনেটা এলে না এমনি মনটা খুশি খুশি হয়ে যায়, বিশেষ করে ওই লাইফ কলেজের পড়াশোনা, এখানে আড্ডা, চা খাওয়া, চপ খাওয়া, একসাথে গল্প করা। আর নর্থ কলকাতা মানে কিন্তু একটা আলাদাই ভাই, মানে আমার কাছে কলকাতা মানে কিন্তু অ্যাকচুয়ালি নর্থ কলকাতা। তো আমি দাঁড়িয়ে আছি আজকে, নিশ্চয়ই বুঝতেই পারছো দেখে চারিধারটা কোথায়। আমি দাঁড়িয়ে আছি এখন লক্ষ্মীনারায়ণ সাউ, যেটা কিনা ভীষণ ভীষণ চপের জন্য ফেমাস। আর এখানে পুরো হিস্ট্রিটা তোমাদের কারোর অজানা নয়। এই দোকানের প্রপার অ্যাড্রেস আমার মনে হয় খুব একটা বলতে লাগবে বলে, তাও আমি বলে দিচ্ছি 158 বিধান সরণি, কলকাতা। আর এটা ঠিক স্কটিশ চার্চ যে স্কুলটা আছে তার একটু আগে, মানে হেদুয়া থেকে জাস্ট একটু হেঁটে আসবে যদি এদিকে আসো। আর যদি তোমরা এদিক থেকে আসো মানে হাওড়া থেকে আসো, তাহলে স্কটিশ চার্চ স্কুল তার সামনেটাও নামতে পারো বা তার আগেও নামতে পারো। আমার মনে হয় দোকানটা সবাই তোমরা চেনো, জানো, প্রচুর ভিডিওস আছে এটা নিয়ে। গুগল ম্যাপ দেখলেই এক চান্সে পেয়ে যাবে লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকানে। আর ভাবছো তো কেন বসে বসে করছি, আমি পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে, সারাদিন প্রচুর এদিক ওদিক করেছি, একটা বসার জায়গা পেয়েছি বিশ্বাস করো, তাই একটু বসে বসেই ব্লগ করছি। যাই হোক, আর বেশি কথা বলবো না, গরম গরম চপটা আমাকে ওখান থেকে ডাকছে, একদম ডাকছে মানে সেই ডাকছে। আর অনেকক্ষণ হয়ে গেছে ওয়েট করেছি, চলো এবার খাওয়া যাওয়া যাক। দেখো এইসব ভাজাভুজির দোকানে এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা খুব বড় অপরাধ, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সত্যি যায় না। আর বিশেষ করে যদি এরকম একটা দোকান হয়। আমি আপাতত নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে একটা চিজ চপ, এটা হচ্ছে আম চপ। এখানে এলে অবশ্যই আম চপটা কিন্তু মাস্ট ট্রাই, কিছু খাও আর না খাও এই আম চপটা অবশ্যই খাবে। আর এটা হলো সোয়াবিনের চপ। আমাদের ওখানে মোটামুটি চপের দাম যেরকম থাকে 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, এখানেও এরকমই। এখানে আমি বহু বছর ধরে তো খাচ্ছি, মানে ধরো 2012 আমি যখন কলেজে পড়তাম তখনকার কথা না। আর এত বছর ধরে যে খেয়ে যাচ্ছি, দাম আমি খুব একটা হেরফের হতে দেখিনি। একদম খাবারের টেস্টও খুবই ডিসেন্ট। আর এখানে যেটা একটা অন্যরকম জিনিস আমি তোমাদের দেখাই, যে বিট। অন্য জায়গায় তুমি দেখবে চপ দিলে কি দেয়, খুব জোর শসা দেবে, বেশি করে একটু পেঁয়াজ দেবে। এখানে আমি দেখেছি বিট, এই যে গাজর পুরো ভর্তি, শসা। এই স্যালাডটা আমি কোথাও পাই না। আমি যখন কলেজ থেকে ফিরে যেতাম, বাড়ি যেতাম, আমার বাড়ি থেকে বলাই থাকতো যে লক্ষ্মীনারায়ণের সাউয়ের চপটা নিয়ে তবেই বাড়ি ঢুকবি। তাই অনেক কথা বলে দিলাম, এবার খাবারে যাওয়া যায়। এরকম সন্ধ্যেবেলায় লক্ষ্মীনারায়ণ সাউয়ের আম চপ খাচ্ছি, চাই লাইফে। যারা খেয়েছো নিশ্চয়ই বুঝতে পারছো চপের টেস্ট। আমি প্রায় 1.5 বছর পর খাচ্ছি, আমি আসিনি অনেকদিনই হয়ে গেল, কারণ কলেজের জন্য এখানে আসা ছিল, আর টুকটাক কাজের জন্য হয়তো এখানে আসি, খুব একটা তো আসা হয় না। টেস্ট একই রয়ে গেছে, এই জন্যই পিছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা। আমি যখন এলাম 15 মিনিট আগে এতটাই ভিড় ছিল কিন্তু দোকানে ঢোকার যে স্পেসটা সেটা পাচ্ছিলাম না। সারা জীবন ভিড় হওয়ার এটাই হয়তো রহস্য। আর একটা জিনিস, ওনাদের ব্যবহার, ভীষণ ব্যবহার। আমি যতবারই এসেছি কিন্তু অনেক বছর ধরে আসছি, ব্যবহার একই রয়ে গেছে এনাদের। এবার চপটা খাওয়ায় কনসেন্ট্রেট করি। আম চপের বিশেষত্বটা হচ্ছে আমার খেলেই মনে হয় এটা টক ঝাল মিষ্টি এরকম একটা ব্যাপার, চটপটা একটা ব্যাপার আছে। আর তার সাথে এরকম বিট, গাজর আর পেঁয়াজ, শসা দিয়ে একটা স্যালাড। 10 টাকায় চপটা গোটা কলকাতা ঘুরলেও পাবে না, এটা আমি বলছি, কোথাও পাবে না। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি এত বড় ভুল করো না, লক্ষ্মীনারায়ণ সবে এসে আমের চপটা খাও, খেয়ে বলো আমাকে কমেন্ট করো। বাবু, একটা চপের দোকান 100 বছরের বেশি সবাইকে চপ সার্ভ করছে। যাই হোক, আমি এটা খাচ্ছি এখন সোয়াবিনের চপ।
বাইরেটা প্রচন্ড ক্রাঞ্চি, মানে কুড়মুড় কুড়মুড় করতে, আর ভেতরটা সোয়াবিনের স্টাফিং এর ঠাসা। বাইরের কোটিংটা কিন্তু খুবই পাতলা, এমন না যে মোটা বেসনের একদম পুরো কোটিং, ওরকম না। বাইরেটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা ডাল দিয়ে বানানো হয়েছে, মানে একটা ক্রাঞ্চি ভাব আছে। আর ভেতরটা সোয়াবিন, তার সাথে দারুণ একটা মশলা দিয়ে স্টাফিংটা যা বানিয়েছে দুর্ধর্ষ। এটাও 10 টাকা। এক টেস্ট কিছু এরপর হয় না। এখানে এসে চপ খাইনি এরকম আমার মনে হয় খুব কমই আছেন। বহু গুণী মানুষ এখানে এসে চপ খেয়েছেন, আর তাদের মুখে এখনো এই চপের টেস্ট লাগে আছে। যে এই চপটা একবার খাবে না, আমার মনে হয় সে বারবার আসবে। এনিওয়ে, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ওয়ান অ্যান্ড অনলি চিজ চপ, যেটা এখানে ছাড়া আমি আর কোথাও পাই না। একটু ভেঙে তোমাদের দেখাই ক্লোজ আপে। এরকম চিজটা দেখো, শুধু দেখছো? এটা আমার কলেজ টাইম থেকে ফেভারিট। কলেজ থেকে ফিরতাম, চিজ চপ খেতে ঢুকতাম। আচ্ছা বলি, এটার দাম 15 টাকা। না, লোডেড চিজ, তার সাথে খুব সুন্দর একটা মশলা স্টাফিং, একদম ডিসেন্ট খেতে, ডিসেন্ট। এটা খাওয়ার সময় কথা বলবো না, তাই আমি এটা খাই। তোমরা ততক্ষণ ওনাদের মেনুটা গিয়ে চেক আউট করো। আমাদের গোটা ভারতবর্ষের মনের মণিকঠায় যিনি বসে আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি এই দোকানে এসে পেঁয়াজি খেতে বড়ই ভালোবাসেন। বাকিটা আমরা জেনে নেবো এই দোকানের কর্ণধারের কাছ থেকে। আমি এখন চলে এসেছি লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকানের কর্ণধার কেষ্টকুমার গুপ্ত বা সাউয়ের কাছে। এবার বাকি গল্পটা কিন্তু আমি ওনার থেকেই শুনবো। কেমন আছেন আগে বলুন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি আর বলবেন না, আমি সেই কলেজ থেকে আসছি, তোমার দোকানে চপ খাচ্ছি, এটা দিয়ে যাচ্ছি আসছি, অনেক ছোট থেকে আসছি তোমার দোকানে। তা আবার ভিডিও করতে আবার তোমার দোকানে আসা। আমার প্রথম ব্লগ কিন্তু এই দোকান থেকেই শুরু হয়, কাকুর দোকান থেকে। এবার বাকি গল্পটা আমি তোমার থেকে শুনবো আর ওনাদেরও শোনাবো। বলো। নমস্কার, আমার নাম কেষ্টকুমার গুপ্ত। আমি এই দোকানে তৃতীয় কর্ণধার, তৃতীয় জেনারেশন। এই দোকানটা স্থাপিত করেছিলেন আমার দাদু ফেদু সাউ 1918 সালে। তখন এই দোকানটা ছিল স্বাধীনতা সংগ্রামীদের একটা ইনফরমেশন সেন্টার। আর দ্বিতীয়, এই দোকানে কাজ হতো কোনো স্বাধীনতা সংগ্রামীদের গুপ্ত মিটিং হলে পরে সেই মিটিংয়ে আমার দাদু বরাত খেতেন তেলে ভাজা মুড়ি আর চা। সেই মিটিংয়ে নিয়ে গিয়ে উনি খবরের কাগজ বিছিয়ে ওর মধ্যে মুড়ি তেলে ভাজা সাজিয়ে মাটির ভাঁড়ে চা সবাইকে দিয়ে টিফিন করতেন আর মিটিং করতেন। এইভাবে উনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে তেলে ভাজা খাইয়েছেন। আর দ্বিতীয়, এই দোকানে ইনফরমেশনের কাজ করতেন আমার দাদু। এরমভাবেই চলছিল। এরমই একটা মিটিংয়ে উনি সুভাষচন্দ্র বোস নেতাজিকেও তেলে ভাজা খাইয়েছেন মিটিংয়ে। তারপর উনি যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন, ওইখান দিয়ে এই দোকানে এসেছিলেন। তার প্রতি আমার দাদু এত মুগ্ধ হয়ে গেলেন যে উনাকে ভগবানের মতন মানতেন। কি করবেন, উনার জন্মদিন পালন করলেন 1942 সালে। তখন ব্রিটিশ সময়, তখন এই দোকানে তেলে ভাজা দেওয়া হতো না। উনি চুবড়িতে তেলে ভাজা প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধবকে খাওয়াতেন আর বলতেন, আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা খাও। মানে ওই ট্র্যাডিশনটা কি এখনো চলছে? তো 1942 থেকে চালু হলো। যখন 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেল, 1948 সালে এই দোকানে বোর্ড লাগিয়ে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে তেলে ভাজা ফ্রি। সেই ট্র্যাডিশনটা এখন আমরা 4 পুরুষ ধরে রেখেছি। 2025-ও করেছি, 2026-ও করবো। যতদিন এই দোকান থাকবে ততদিনই হবে। এইটার কোনো
বন্ধ হওয়ার কোনো এ নেই। এটার জন্যই তো এখানে সবার ছুটে আসা। তোমাদের এই যে আভিজাত্য, এত ঐতিহ্য এখনো উনি ধরে রেখেছেন। আর চপের টেস্ট কাকু, আমি কলেজেও যে মানে সময়টা যে রকম খেয়েছি একই চপের টেস্ট হয়ে গেছে। চিজ চপ আমার মনে হয় আমি গোটা কলকাতায় তোমার দোকানে প্রথমবার খেয়েছি, এখনো পর্যন্ত চিজ চপ আমি কোথাও খাইনি। মানে এই টেস্টের কোনো হেরফের হয়নি। আর তোমাদের মোটামুটি খোলা থাকছে কতক্ষণ? চিজটা অনেক জায়গায় দেখবেন উপরে হ্যাঁ 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 গুঁড়ো right, করে right. ডাস্টের মতন করে দেয়, আমাদের পুরাটা স্ল্যাব ভেতরে চপের মধ্যে দেয়া পুরোটাই থাকে করে করা। আমি বললাম টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ এই দোকান করে না। আর তোমার ওপেনিং আর ক্লোজ টাইমটা একটু বলে দাও, মানে খোলা আর বন্ধ টাইমিংটা। এই দোকানটা সকাল 7টায় খোলা হয়, 7:30 দিয়ে ভাজা আরম্ভ হয় সকালবেলায়। হ্যাঁ, সকালবেলায় ফুলুরি আমাদের স্পেশাল, হ্যাঁ, ফুলুরি, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ আর ধোকা। 3:30 থেকে আপনার চালু হয়, রাত্রি 9টা অবধি ভাজা হয়। 9টা অবধি তখন আপনি আলুর চপ, আমের চপ, পনিরের চপ, নারকেলের চপ, সয়াবিনের চপ, ভেজিটেবিল মোটামুটি চপ, ভেজিটেবিল এক কাটলেট, কথায় প্রায় 16 রকমের, হ্যাঁ, 16-17 রকমের চপ চপ পাবেন। থাকে। এই দোকানের কথা তো মোটামুটি সবাই জানে এখানে কি পাওয়া যায় না যায়। আর নতুন করে হয়তো বলার কিছু নেই, কিন্তু তাও যারা ধরো জানে না, যে দর্শকরা জানে না, তাদের জন্য একটু বলে তেলে দাও। ভাজা ছাড়া এখানে পাবেন আরো আমাদের তৈরি ঝুরি ভাজা, পাপড়ি, গাঠিয়া, ঝাল চানাচুর, টক ঝাল মিষ্টি চানাচুর, পাপড়ি, সব এরকম রকম। সব রকম মোটামুটি এখানে চানাচুর, এলে স্ন্যাক্স তেলে পাবেন, ভাজার চিপস। সাথে তেলে ভাজার সাথে চানাচুর, চিপস, গাঠিয়া, ঝুড়ি ভাজা সব নিয়ে বাড়ি যায়। জহর রায় জহর এখানে রায়। যখন অভিনয় হ্যাঁ। করতেন তখন এখানে দাঁড়িয়ে রোজ তেলে ভাজা খেতেন। তা আমার বাবা একবার উনাকে বললেন, জহরদা রোজই তো তেলে ভাজা খাও, তো তেলে ভাজার ওপর কিছু বলো। বললে একটা কাগজ একটা পেন দে। আমার বাবা একটা কাগজ আর একটা পেন দিলেন, উনি লিখে দিলেন, চপ খাবো আস্ত, তৈরি করব স্বাস্থ্য, বেগুনি খাবো গোটা, আমরা সবাই হবো মোটা, পেঁয়াজি খাবো শেষে, খাবো ভালোবেসে, আহা। চানাচুর খাবো অল্প, শোনাবো সবাইকে গল্প। শোনাবো সবাইকে গল্প। অনেক অনেক গল্প হলো, আড্ডা হলো। আর চপের দোকানে দাঁড়িয়ে আড্ডা হবে না সেটা তো হতে পারে না। তোমার সঙ্গে অনেক গল্প হলো, ওনার ওই পারে যারা আছে তাদের অনেক গল্প শোনালো হলো। চলো আজকে এবার এখানে ইতি করছি এই গল্পের, চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি রামদুলাল সরকার স্ট্রিট, গিরিশ পার্ক পুলিশ স্টেশনের ঠিক একটু আগে। আর সব থেকে ভালো আমি লোকেশন যদি বলে দিই, হেদুয়ার ঠিক অপোজিটে। আর বেথুনের যে এন্ট্রান্সটা আছে তা থেকে একটু এগিয়ে এলে সামনেই এই টিক্কি চাটের দোকানটা। আমার মনে হয় এই লোকেশনটা সবাই চেনো, সবাই জানো, তাও আমি আরেকবার বলে দিলাম। দেখো টিক্কি চাট তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি এই টিক্কি চাটটা বারবার খাই। এখানে যতবার আসি, কলেজে যখন পড়তাম তখনও খেতাম। এখানে দু ধরনের টিক্কি চাট পাওয়া যায়, দু ধরনের চাট পাওয়া যায়, টিক্কি চাট বলছি। একটা হচ্ছে আলু টিক্কি চাট আর একটা হচ্ছে সিঙ্গারা চাট। বাট আমি আজকে খাবো আলু টিক্কি চাট, কারণ এত খাওয়া হয়ে গেছে, বিলিভ মি আমার পেটে আর জায়গা নেই। এবার খেলে আজকে সারা রাত আমাকে ওয়াশরুমেই থেকে যেতে হবে। চলো আর বেশি কথা বলবো না, এবার টিক্কি চাটটা খেয়ে দেখা যাবে। দেখো যারা মোটামুটি বেথুনে পড়াশোনা করেছো বা এখনো করছো, আর যারা স্কটিশে পড়েছো বা পড়ছো, তারা এই কাকুর কাছে টিক্কি চাট খাওনি, এটা জাস্ট ইম্পসিবল, আমি মানতে পারবো না। কারণ এখানে যারা আমরা মোটামুটি পড়াশোনা করেছি তারা সবাই জানি এই কাকুর থেকে ভালো টিক্কি চাট এখানে আর কেউ বানাতে পারে না। জাস্ট লাভ দিস টিক্কি চাট। তো এটা ব্লগে না দেখালে কিন্তু খুব বড় ভুল হয়ে যেত আমার। এটা মাস্ট, এখানে এলে এই চাটটা অবশ্যই খেও তোমরা। এটার দাম হচ্ছে 65 টাকা। দেখো পুরোনো মানে উত্তর কলকাতায় এসে যদি এই দোকানগুলো এক্সপ্লোর না করলে, তাহলে কিন্তু উত্তর কলকাতায় এসে আর কোনো লাভ নেই, বুঝলে। নর্থের এই দোকানগুলোতে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। যেমন ধরো এই টিক্কি চাটটাই, কাকু আজকে কতদিন ধরে টিক্কি চাটটা সার্ভ করছে। সকাল 8:30 থেকে স্টার্ট হয়, মোটামুটি রাত 9টা পর্যন্ত এটা এখানে অ্যাভেলেবেল। কোনো কথা হবে না, টেস্টটা নিয়ে সেম রয়ে গেছে টেস্ট। টু
গুড। এখানে এলে এটা মাস্ট ট্রাই। সুন্দর একটা সাদা প্লেটের মধ্যে দিয়েছে দেখো, আর কোনো প্লাস্টিক প্লেট না, এটা পুরো একদম চীনা মাটির যে প্লেটগুলো হয় দেখতে পারছো। লাভ দিস। কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা, সুন্দর একটা গোটা জিরার মশলা যেটা হয় ভাজা মশলা, এরকম টিক্কি আছে, তার সাথে আছে ঘুগনি। ঘুগনিটা এত ওয়েল কুক, যারা এখানে খাওনি একদম এদিক ওদিক দেখো না, টিক্কি চাট খেতে হলে এখানে এসেই খাও। সিঙ্গারা চাটের দামটাও সেম 65 টাকা, আরও এখানে অনেক কিছু অ্যাভেলেবেল, তোমরা গিয়ে একবার লিস্টটা চেক আউট করো। ততক্ষণ আমি খাই। আচ্ছা, তোমাদের এই খাই খাই সিরিজের পার্ট 1 আর পার্ট 2 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দুটো ব্লগ মোটামুটি চটপাটা চুরমুর খাবারে ভর্তি, মানে এক কথায় বাঙালিদের প্রিয় প্রিয় খাবার। আমি মোটামুটি দেখিয়েছি। দেখো, কলকাতার তো প্রচুর জায়গায় এরকম দোকান আছে, সবকিছু এক্সপ্লোর করা তো একসাথে সম্ভব না। বাট তোমাদের পছন্দের চটপাটা খাবারের দোকান কোনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যেগুলো আমি মিস করে গেছি নেক্সট টাইম অবশ্যই আমি সেগুলোতে যাব, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, do like, comment, share and subscribe my channel. এরকম ভালো ভালো খাবার খেতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবস্ক্রাইব করতে থাকো। ওটা করলে কিন্তু একদম চলবে না। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা কি ধরনের ব্লগ আমার থেকে এক্সপেক্ট করছো, আর এরকম সিরিজ তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট ব্লগগুলো তোমাদের পছন্দ করা শুরু করব। কমেন্ট করতে ভুলো না। বাই।